আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। শুভ সকাল। তো আমার মেয়েকে মোবাইল ধরতে দিয়েছিলাম, কিন্তু মোবাইল দিয়ে ভিডিও করা শুরু করে দিচ্ছে। আমার মেয়ের একটা অনেক বড়ও না আবার ছোটও না, একটা দুর্ঘটনা ঘটে গেছে। আমি জানি না কি হচ্ছে, তো সম্পূর্ণই বলবো কি থেকে কি হচ্ছে সেটা। ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকেন, আশা করি বুঝতে পারবেন। তো আমি আর মা গেছিলাম, বাঁশ কাটছে, সেগুলোই ঝিকগুলা মানে খড়িগুলা আনার জন্য অনেক দূর। তো যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আরেক বোঝা আছে গরুক দাও। শশা, মাশাআল্লাহ, এই দেখেন শশা বড় বড় হয়ে গেছে। এই শশার গাছটি আপনাদের দেখাইছিলাম। এই যে শশা, প্রত্যেকটা গাছই হলো শশা ধরছে। এই যে এখন কি কি ব্যাপার স্যাপার? ওগুলো খাওয়া যায় না? আমার দিকে তাকায় আছে, তো আমি কি নিয়ে আসলাম। ভীষণ মন খারাপ, আমার মেয়ের মাথাটা ফাটছে। আর ঢাকা থেকে এসে মানে গাড়ির মধ্যে তো অবস্থা খুবই খারাপ অবস্থায় ছিল। সে ঝোঁকটা এখনও কাটতেছে না। এসে মরিয়মের মানে মাথাটা ফাটছে আর কি। এই যেদিন আসছি সেদিনই আমার মেয়ের মাথার এই অবস্থা হয়ে গেছে। তো বেশি ফাটে নাই, মানে এইখানটা হালকা হয়ে গেছে। তো এটা তো অনেক বড় একটা আঘাত, কারণ বাচ্চা মানুষের মাথা ব্রেন সবটাই হলো খুব নরম থাকে। এরা অল্পতেই হলো এটা দেখা যাবে কি ভবিষ্যতের জন্য ক্ষতি। আর আমার মেয়েটা অনেক অনেক দুষ্ট, মানে একটু যে বসে থাকা, একটু যে করে থাকা, এটা থাকে না। একটার পর একটা দুষ্টামি করতেই থাকে করতেই থাকে। আছে আমার এখানেই আছে, আমি যে ওকে নেই তা না। এই যে দেখতেছে, মুখটা দেখছেন ওর একবার।
এই হলো আমার মেয়ের অবস্থা, মানে কোনো কথা শোনে না, কিছু না। কি বলো? বাদাম ভাজি দাও। মাথা যে ফাটাই নিয়ে আসো। হুম, একটার পর একটা ওর গান আছে। তো বিকেলে নিয়ে যাবো ডাক্তারের কাছে, যে আসলে কোনো ওইখানটা দেখবো যে কোনো রক্ত জমাট হয়েছে কিনা বা অন্য কোনো সমস্যা হয়েছে কিনা। তো হয়তো বা আমার শান্তি নাই, একটার পরে একটা আছেই। তারপর ধরনের কোনো সমস্যা হয় নাই, ব্যস্ত ছিলাম, সব মিলে ব্যস্ত ছিলাম। তো সবাই দোয়া করবেন আমার মেয়েটার জন্য। আমরা জানি না যে ওর কি হচ্ছে। আর একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করি, সেটা যদি কেউ জেনে থাকেন, অনেকেই আমার ভিডিও দেখেন, আমার থেকে অনেক ভালো ভালো জ্ঞানী, মানে অনেকেই ভিডিও দেখেন। আচ্ছা, যদি একটা বাচ্চার জন্য মানে মানসা করা হয় কোনো কিছু, যে আমার বাচ্চারা যেন সুস্থ থাকে, ভালো থাকে, ওইটার জন্য কি কোনো রিয়াকশন হয় কি না, যে ওটা দিতে দেরি হচ্ছে এই জন্য বাচ্চার উপরে একটার পর একটা আঘাত পড়তেছে, এটা আসলে আমি ক্লিয়ার না, বিষয়টা আমারও জানা নাই। তো আপনারা অবশ্যই জানাবেন। আর এটার জন্য এটা হচ্ছে কি না, যেহেতু ওর একটা মানে একটা ছিল, মানসা ছিল, সেটা এখনও পর্যন্ত আমি দিতে পারি নাই। ইনশাল্লাহ চেষ্টা করব ঈদের পরে। তো এটার জন্য কি এটা হচ্ছে কি না, বা এটা ঠিক কি না, বা এটা ভুল কি না, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এপাশে ঘুরো তো। সবাই কেমন আছেন বলো, বলো, বলো না। না বলবো না। বলো, বলো। চুলগুলো বড় হয়ে গেছে, চুলগুলো কাটেন, আসো। চুলগুলো বড় হয়ে গেছে। এপাশে দেখো, এপাশে দেখো, চুল বড় হয়ে গেছে, চুল কাটতে চায় না, মানে এত পরিমাণ দুষ্ট। আচ্ছা আম্মু, আর একটা কথা বলো, আমি তোমাকে জোর করে ভিডিও, মানে তোমাকে দিয়ে ভিডিও করাই? হ্যাঁ, জোর করে ভিডিও করাই না। আমি তোমাকে বকা দেই যে তুমি আমার ভিডিওতে আসো, তোমার বাবা যে এগুলো বলে। আমার বাবা খুব খারাপ। তোমার বাবা খুব খারাপ? কমেন্ট করে সবার ইয়ে দেখায় যে আমি তোমাকে জোর করে ভিডিও করাই, তোমাকে দিয়ে ইনকাম করে খাই, এগুলো বলে। আমি নিজের ইচ্ছাই করি। নিজের ইচ্ছাই করে। তো সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন। কে কি বললো না বললো, যে মানুষটা কোনো খোঁজ খবর নেয় না, কোনো ইয়া করে না, তার বিষয়ে আমি কোনো কানেও দিতে চাই না কথা। আর আমার মেয়ের জন্য, আর একটা মা কখনো তার বাচ্চার ক্ষতি চায় না বা খারাপও চায় না, সেটা আমরা যারা মা তারা জানি। তো আমার মেয়ের জন্য সবাই দোয়া করবেন, বলো যে আমার জন্য সবাই দোয়া করবেন, বলো। সুন্দর, গুড গার্ল, বলো। তোমাকে সবাই ভালোবাসে, তোমার কথা সবাই জিজ্ঞাসা করে মরিয়ম কেমন আছে, বলো যে আমার জন্য সবাই দোয়া করবেন। তুমি তো বলে দিলা। তুমিও বলো, মাথাটা উঠাও দেখি। চুল কাটতে চায় না, এত বলি আম্মু চুল কাটো, চুল কাটো, চুল কাটবে না। ওকে আমি চুল কাটবো না মানে কাটবো না। তুমি চুল কাটো না, তোমাকে ভিডিওতে দেখো তো কেমন দেখা যায়, মানুষ বলবে যে বাচ্চাটার যত্ন নেয় না। আমি চুল এত বড় করব। চুল অত বড় বড় করবা? হ্যাঁ। বাবা, তুমি চুল কাটবা না, তুমি যে বড় থাকতে চুল কাটছিলে তার জন্য তোমার চুল এত বড় হয় নাই। ওই যে ওদের বাসায় কোথায় মাথায় কোথায় ইয়া পাইছে বলতো? টানের সাথে আঘাত পেয়েছি। হ্যাঁ, এই যে মার কথা না শুনলে এরকমই হবে। তুমি যে আমার কথা শোনো না। এখন দেখো তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে, তারপরে হলো ডাক্তার দেখাইতে হবে, ওইখানকার চুলটুকু কেটে দিবে, আর তুমি হাসতেছো। মানে মরিয়ম আর একটা জিনিস কি, যে ও যত বড় আঘাত পাক, ও মানে
ওই যে কিছু কিছু বাচ্চা আছে না যে অসুস্থ ন্যালা হয়ে যায়, মানে কোনো ও আবার সেটা না, ও খুব মানে এত হার্ট আমি দেখি নাই, ও মানে এত শক্ত একটা বাচ্চা। ও দেখেন মাথা হয়ে গেছে কিন্তু ও হাসতেছে। আমি সেটাও শেয়ার করব, ডাক্তারের কাছে যাব, তো ডাক্তার কি বললো কি করলো সেটাও আপনাদের সাথে শেয়ার করব। আমি চুল কাটলে তো আরো শিরশিরি পাই। চুল কাটলে শিরশিরি পাও? তো যারা মরিয়মকে বলেন যে মরিয়মকে অনেক দিন থেকে দেখান না, তো আজকে মরিয়মকে দেখায় দিলাম। মরিয়মের জন্য সবাই দোয়া করবেন নাকি? আমার মেয়েটা যেন ভালো হয়, ভালো একটা মানুষ হয়, এটাই আপনাদের কাছে দোয়া চাই। আমি টাকা পয়সা ধন সম্পদ এখন আছে, আজকে আছে, কাল নাও থাকতে পারে, কিন্তু একটা মানুষের সুনাম আর কুনাম এটা সারা জীবন থেকে যাবে। সে মানুষটা মরলেও সে মানুষটার থেকে যাবে। তো আমার মেয়েটার জন্য সবাই দোয়া করবেন। যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দাঁড়া খুললা।